বদ্ধ করে কৃত্রিম হাওয়ার মধ্যে খোলা হাওয়ার কথা দীর্ঘক্ষণ শুনলাম। বদ্ধ ঘরের মধ্যে কৃত্রিম হাওয়ায় আমরা যে অনেকে অনেক আলোচনা করেছি। আবার অন্য একটি অনুষ্ঠান আছে, চলে যেতাম যেতে খোলা হাওয়ার যে বিশেষ করে প্রবীণদের বিষয়ে কথা। এখানে অনেক প্রবীণেরা খুব সুন্দর কথা বলেছেন। আমরা প্রবীণদের, গ্রীসেরা প্রবীণদেরকে দেখে রাষ্ট্র পরিচালনা করত, রোমানেরা প্রবীণদেরকে দেখে আইন, চীনারা প্রবীণদেরকে জ্ঞানের ভান্ডার হিসেবে সংরক্ষণ করত। অথচ আমাদের আজকের প্রবীণরা মানে এই হারিয়ে যাওয়ার বিষয়টা যদি আমি একটু বলি, আমরা আজকে এই যে খোলা হাওয়ার আলোচনার মধ্যে আমাদের জীবনে মানে সৃষ্টির মধ্যে একটি মাত্র প্রাণী আছে জীবনের তিনভাবে তার রূপ ধারণ করে। সকালবেলা 4 পায়ে হাঁটে, দুপুরবেলা 2 পায়ে হাঁটে, সন্ধ্যার সময় 3 পায়ে হাঁটে। সেটা হলো একেবারে মানে সৃষ্টির সেরা জীব হলো মানুষ। জন্মের পর আমার মায়ের আমি তখন কিন্তু 4 পায়ে হেঁটেছি। সেটা হলো আমার জন্য সকালবেলা। দুপুরবেলা যখন আমি জওয়ান আমার তখন আমি কিন্তু 2 পায়ে হাঁটেছি। আমাদের শেষ বেলাতে অর্থাৎ সন্ধ্যাবেলায় সবাই কিন্তু 3 পায়ে হাঁটতে হবে। 3 পায়ে হাঁটার সময় কিন্তু অর্থাৎ অন্য জনের বা অন্য লাঠির উপর কিন্তু ভর করতে হবে। এই যে আমরা প্রবীণদেরকে যদি বলি যে এই প্রবীণরা বিগতকে যদি বলি ইতিহাস, বর্তমানকে যদি বলি প্রেরণা, আর আগামীকে যদি বলি শিক্ষক। সেই শিক্ষকের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি তার এই ধরনের একটি প্রবীণ বন্ধুদের, অবসরপ্রাপ্ত বন্ধুদের একটি মিটিংয়ে যাবে। তার দীর্ঘদিনের যে আবদ্ধ অবস্থায় দীর্ঘ কথা না বলা, সংসারের বিভিন্ন বিষয়কে তাদের বন্ধুদের জন্য সে আলোচনায় যাবে। তার কিন্তু যাওয়ার জন্য তার একটি ভালো কিন্তু জামা নেই, পায়ের জামা নেই। তখন যে জামাটা আছে একটু লম্বা তুলনামূলক ভাবে, সেই বাসায় জীবন যাপন করে কিন্তু কখনো কাউকে বলেনি। যখন একটা অনুষ্ঠানে যাবে, এই ধরনের একটা অনুষ্ঠানে যাবে, নিশ্চয় তার একটি ভালো জামা পরিহিত যেতে হবে। তখন সেই তার স্ত্রীকে দেখে বলল যে এত ব্যস্ততার মধ্যে থাকার পরেও তুমি একটু কাজ করো, আমার একটি পায়ের, আমি কালকে একটি আমার প্রবীণ বন্ধুদের সাথে একটু অনুষ্ঠানে যাব, তুমি 2 ইঞ্চি কেটে 3 ইঞ্চি বইটে আমার পায়ের জামাটা একটু সেলাই করে দিও। ওই শিক্ষক তখন বলার পরে তার স্ত্রী বলল, দেখো আমি অত্যন্ত ব্যস্ত, তোমার এই যে সংসারে দীর্ঘ বছর তোমার গান কাটতে কাটতে এখন আমি এই কখন কিভাবে করি তোমার জামাটা সিলার আমার টাইম নাই, কিন্তু তুমি তোমার পুত্রবধূকে বলো। তোমার তখন ওই শিক্ষক তো হতাশ হলো। হতাশ হয়ে সেই নিশ্চয় আমি পুত্রবধূ করবে। তো পুত্রবধূকে ডাকলো, দেখে বলো, দেখো বৌমা, আমি তো আমার একটি প্রবীণ বন্ধুদের সাথে অনুষ্ঠানে যাব, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, আমার পায়ের জামাটা একটু লম্বা, তুমি একটা কাজ করো, 3 ইঞ্চি কেটে 2 ইঞ্চি কেটে আমার পায়ের জামাটা একটু সেলাই দাও। তো পুত্রবধূ বললো, দেখেন বাবা, আমি অত আমার সময় নেই, আপনার নাতি নিয়ে এই সেই স্কুলে যাওয়া সেই আমার দ্বারা সম্ভব না, আপনি আপনার মেয়েকে বলেন। তখন শিক্ষক চিন্তা করলো নিশ্চয়ই মেয়ে হয়তো আমার কথাটা শুনবে। তখন সে অবসরপ্রাপ্ত জীবনযাপন করে পরের উপর নির্ভর, ওই যে বললাম 3য় জনের উপর নির্ভর করে। তখন তার মেয়েকে ডাকলো, মেয়েকে বললো, আমার একটা অনুষ্ঠান আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে, সব খুলে বললো। কিন্তু এই বিষয়টা হলো, তোমার মাকেও বললাম, তোমার বাবিকেও বললাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। তুমি আমার পায়ের জামাটা 2 ইঞ্চি কেটে 3 ইঞ্চি কেটে একটু সেলাই করে দাও। তুমি বলো, বাবা আমার তো সময় নেই, আমার কলেজ আছে, এই আছে, বাইরের যে অনুষ্ঠান আছে, কোচিং সেন্টার আছে, এই বাবা আমার তো সময় নেই। ওই শিক্ষক কিন্তু মন খারাপ করলো, কিন্তু সে মানে রাতে ঘুমাই গেল। তো ঘুমানোর পরে অত রাতের মধ্যে শিক্ষকের স্ত্রী চিন্তা করলো,
আসলে তো আমি তো আমার স্বামী কালকে একটা অনুষ্ঠানে যাবে, আমি তো কাজের ব্যস্ততার জন্য এই বেচারা শিক্ষক মানুষ তার একটি বন্ধুদের অনুষ্ঠানে যাবে, কিন্তু জামাটা তো আমি সেলাই করিনি, সেটা তো অন্যায় করেছি। এখন রাতের বেলা তখন কি করলো, জামাটা নিয়ে তার পুত্র বধূও জানে না, তার মেয়েও জানে না, কিন্তু ওই জামাটা 3 ইঞ্চি কেটে 2 ইঞ্চি করে সেলাই। এর মধ্যে কিন্তু যেই তার স্ত্রী করেছে তার পুত্রবধূ জানে না। পুত্রবধূ তার বাচ্চা যখন নাতিরা যখন ঘুমে টুমে গেল, বললো যে তো আমার শাশুড় একটি কথা বলছে, আমি যে করলাম সেটা একটা বড় অপরাধ। কিন্তু কি করলো, পুত্রবধূ ওই 3 ইঞ্চি কেটে 2 ইঞ্চি করে আবার সেলাই করে দিল। পরিশেষে দেখা গেল মেয়ে অর্ধরাতে তার পড়াশোনা শেষ করে সে বলল, আমার বাবা আমাকে তো একটি কথা বলছে, এটা একটা বড়ই অন্যায় হয়ে গেছে, আমি কাজটা করি নাই। ঠিক দেখা গেছে মেয়েও আবার 3 ইঞ্চি কেটে 2 ইঞ্চি বইটে পায়ের জামাটা সেলাই করে দিল। এখন শিক্ষক বেচারা অবসরপ্রাপ্ত সকালবেলা উঠে দেখলো তার আর লম্বা জামা নেই, সেটা হাফ প্যান্ট হয়ে গেছে। সেটা কি হয়ে গেল, তার হাফ প্যান্ট হয়ে গেল, তার আর অনুষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে তার সেই যে তার পরিবারের যে একটা কথা ছিল, তার কথা চলতো, সেই কথা কিন্তু চলেছে, কিন্তু যে লম্বা জামা কিন্তু তখন আর তার নিম জামার মধ্যে ছিল না, তার কিন্তু হাফ প্যান্ট হয়ে গেছে। তা আমাদের কিন্তু বর্তমান প্রবীণেরা এই যে এমন পর্যায়ে চলে গেছে, পরিবারের মধ্যে তাদের যদি কোনো জামার প্রয়োজন হয়, ওই ধরনের লম্বা জামাকে কিন্তু কেটে হাফ প্যান্ট করে দেবে, কিন্তু তার কথা কিন্তু যথাযথভাবে কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা ওইভাবে এর মধ্যে তাহলে কি করতে হবে, এটা নিয়ে কিন্তু এই যে হতাশার মধ্যে এই যে একটু কথা বিনিময় করা, একটু সময় করা, এই ধরনের একজন বাংলাদেশ না পৃথিবীর একজন বিখ্যাত লেখিকা ছিল সেলিনা রহমান। তার অল্প বয়সে বিয়ে হয়েছে, তার একটি বিখ্যাত বই আছে একাত্রিত আলো। একাত্রিত আলো হলো একটা বিখ্যাত বই। এই সেলিনা রহমান তখন তার স্বামী যখন মারা গেল, তার ছেলেরা বিদেশ, মেয়ে যখন বিয়ে দিয়ে ফেললো, তখন তার কথা বলার মানুষ ছিল না, একাত্রিত জীবন। তখন তাকে কোনো পাড়ার প্রতিবেশী কোনো সময় দেয় না, পরিবারের কথা বলার কোনো সময় নেই, তার অবসর জীবন যাপন করার মতো তার ওইভাবে বয়স এমন ভাবে চলে গেছে, তার যে কিছু করার নেই। তখন সেই একদিন চিন্তা করলো, কলমকে সেই বন্ধুত্ব করলো, কাগজকে সেই সাথী করলো। তখন করলো লিখতে লিখতে গিয়ে একটি পর্যায়ে তখন তার একটি বিখ্যাত বই হলো, সেটা হলো একাত্রিত আলো। এবং একাত্রিত আলো এই বইটা কিন্তু সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, এবং এই যে প্রবীণদেরকে একটি পথ দেখাই দিয়েছে, আপনারা হতাশ হবেন না, আপনাদের কিন্তু আলো নিজেদের থেকে সৃষ্টি করতে পারেন, আপনারা ধ্বংস হয়ে যাবেন না, আপনারা হারিয়ে যাবেন না, আপনারা আপনাদের থেকে আপনাদের লেখনীর মাধ্যমে বা আপনাদের সৃষ্টির মাধ্যমে আপনারা বেঁচে থাকুন। ধন্যবাদ।